ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী, যেখানে প্রাণহানি ছাড়িয়েছে 500। এর মধ্যেই সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের মুখে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এছাড়াও দাঙ্গাবাজদের কঠোর হাতে দমনের পাশাপাশি অর্থনীতি মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। অন্যদিকে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে দুদেশের ভবিষ্যৎ অংশীদারিত্বের স্বপ্ন দেখছে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতে চরম উত্তেজনা বিরাজ করছে তেহরানে। ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ও ঘাঁটিগুলো হবে তাদের বৈধ লক্ষ্যবস্তু। সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেই রাজপথ পরিণত হয়েছে রণক্ষেত্রে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরছে সাধারণ মানুষের প্রাণ। হাসপাতাল আর মর্গগুলোতে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠলেও থামছে না ধরপাকড়। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানেও দমে না গিয়ে রাজপথ দখলে রাখার চেষ্টা করছেন হাজারো বিক্ষুব্ধ জনতা। অস্থিতিশীলতার জন্য বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দাঙ্গাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতি নিরসনে জনগণের কথা শোনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করলেও কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমরা যে কোনো উপায়ে অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং সিদ্ধান্ত নিয়েছি। এদিকে চলমান অস্থিরতাকে ইরানের স্বাধীনতার সুযোগ হিসেবে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আশা, বর্তমান শাসনের পতন হলে আবারও পরস্পরের ঘনিষ্ঠ অংশীদার হবে দুই দেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।